হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকের ভিডিওতে 20 থেকে 21শে জানুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে এসেছি। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে, এটুকু বলতে পারি। তো আজকের ভিডিও শুরু করা যাক। 1 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখে নাও। ষষ্ঠ খেলো ইন্ডিয়া যুব গেমস 2023 কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? অ্যান্সার হবে তামিলনাড়ু। 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 এটা তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে অনেক স্টুডেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে পড়াশোনা করতে পারে। 2 নম্বরটা দেখো, উইংস ইন্ডিয়া 2024-এ কোন বিমানবন্দরগুলি যৌথভাবে সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে? অ্যান্সার হবে বেঙ্গালুরু ও দিল্লি এয়ারপোর্টস। বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্টস এই বিমানবন্দরগুলো উইংস ইন্ডিয়া 2024-এ যৌথভাবে সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে। এরপর 3 নম্বর কোশ্চেনটা দেখো, আসাম রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভব 2023-24 কাকে দেয়া হয়েছে? অ্যান্সার হয়েছে রঞ্জন গগৈ। এই রঞ্জন গগৈকে আসাম বৈভব 2023-24 দেওয়া হবে। তো এই আসাম বৈভবটা হচ্ছে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, এটা তোমরা জেনে রাখো। 4 নম্বরটা দেখো, সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে দলজিৎ সিং চৌধুরী। এই দলজিৎ সিং চৌধুরীকে সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এটা, অবশ্যই তোমরা মনে রেখো। আরেকবার তোমাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। 5 নম্বরটা দেখো, ত্রিপুরায় কোন তারিখে কোকোবোরক ভাষা দিবস পালিত হয়? 19শে জানুয়ারি। এখানে কিন্তু দুটো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে গেলে। এই কোকোবোরক ভাষা দিবস কোন রাজ্যে পালিত হয়, আর 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা হচ্ছে কত তারিখে পালিত হয়। তো ত্রিপুরাতে কোকোবোরক ভাষা দিবস পালিত হয় 19শে জানুয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আনকমন কোশ্চেনও কিন্তু অনেক সময় চলে আসে, তাই এইগুলোকে ভালোভাবে দেখো। 6 নম্বরটা দেখো, কোন রাজ্য সরকার মহতারি বন্দনা যোজনা চালু করেছে? অ্যান্সার হবে ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্য সরকার মহতারি বন্দনা যোজনা চালু করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা। প্রকল্পগুলো থেকে কোশ্চেন আসে, তাই ভালো করে তোমরা প্রকল্পগুলো মনে রেখো। এরপর 7 নম্বরটা আমরা দেখে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। 7 নম্বরটা দেখো, ভারতের কোন বিমা কোম্পানি পিএসইউ স্টকগুলির মধ্যে সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে? অ্যান্সার হবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে এলআইসি নামে তোমরা সকলেই জানো। এলআইসি কিন্তু পিএসইউ স্টকগুলির মধ্যে সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠেছে বিমা কোম্পানি হিসেবে। এরপর 8 নম্বরটা আমরা দেখব। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অ্যান্সার হবে চতুর্থ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে চতুর্থ বা 4th। আমেরিকা, চীন ও রাশিয়ার পরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা আমাকে আগামী দিনের ভিডিওগুলো বানাতে অনেকটাই মোটিভেট করে। আর পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস ফুড এসআইকে টার্গেট করে কিন্তু ক্লাসগুলো চলবে, এবং ডাব্লিউবিসিএস যারা দেবে তারাও কিন্তু এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং কন্টিনিউয়াসলি পড়তে থাকো। পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। পরীক্ষায় বিজয়ী হও।